দুপুরে জমিয়ে খাওয়ার পর অফিসের ডেস্কে বসে আছেন আর হঠাৎ করে আপনার চোখের পাতা দুটো ভারী হয়ে আসছে। মনে হচ্ছে এই মুহূর্তে একটা ছোট্ট ঘুম না দিলেই নয়, কিংবা রাতের খাবার শেষ করার পরই সোফায় শরীরটা এলিয়ে দিচ্ছেন আর রাজ্যের ঘুম আপনাকে জাপটে ধরছে। এই অনুভূতিটা কি আপনার খুব পরিচিত? এই অবস্থাকে ইংরেজিতে বলা হয় ফুড কোমা বা পোস্ট লাঞ্চ ডেপ। এটি এতটাই সাধারণ একটি সমস্যা যে আমরা অনেকেই এটাকে জীবনের অংশ বলে মেনে নিয়েছি। কিন্তু আপনি কি জানেন, খাওয়ার পরেই এই যে ঘুম ঘুম ভাব, এটা স্বাভাবিক হলেও এর পেছনে কিছু নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ রয়েছে। এবং আরও ভালো খবর হলো, কিছু সহজ কৌশল অবলম্বন করলেই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। আমরা জানব কেন খাওয়ার পর আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে, কোন কোন খাবার এই সমস্যাকে বাড়িয়ে দেয়, এবং সবশেষে আমরা শিখব 5টি অব্যর্থ উপায় যা আপনাকে খাওয়ার পরেও সারাদিন সতেজ এবং কর্মচঞ্চল রাখতে সাহায্য করবে। চলুন প্রথমে কারণটা খুঁজে বের করি। খাওয়ার পর আমাদের ঘুম পাওয়ার পেছনে মূলত 3টি প্রধান কারণ কাজ করে। 1. রক্ত প্রবাহের পরিবর্তন। যখন আমরা খাবার খাই, বিশেষ করে ভারী খাবার, আমাদের শরীর তার বেশিরভাগ শক্তি এবং রক্ত প্রবাহকে হজম প্রক্রিয়ার দিকে পাঠিয়ে দেয়। এর ফলে আমাদের মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ সাময়িকভাবে কমে যায়, যা আমাদের ক্লান্ত এবং ঝিমধরা অনুভূতি দেয়। 2. হরমোনের খেলা। কিছু নির্দিষ্ট খাবার, যেমন উচ্চ কার্বোহাইড্রেট, ভাত, রুটি, আলু এবং প্রোটিনযুক্ত খাবার, আমাদের মস্তিষ্কে ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। এই ট্রিপ্টোফ্যান ব্যবহার করে আমাদের মস্তিষ্ক তৈরি করে সেরোটোনিন এবং মেলাটোনিন নামক 2টি হরমোন। আর এই 2টি হরমোনই আমাদের শরীরকে শান্ত করে এবং ঘুমের অনুভূতি তৈরি করে। এক কথায়, আপনার খাবারই আপনার ব্রেনকে ঘুমের সিগন্যাল পাঠাচ্ছে। 3. ব্লাড সুগার লেভেলের ওঠানামা। যখন আমরা প্রচুর চিনি বা রিফাইন্ড কার্বোহাইড্রেট খাই, তখন আমাদের রক্তের শর্করার মাত্রা খুব দ্রুত বেড়ে যায়। এই অতিরিক্ত শর্করাকে সামাল দিতে আমাদের শরীর প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করে। এর কিছুক্ষণ পরেই আমাদের ব্লাড সুগার লেভেল দ্রুত নেমে যায়, যাকে বলা হয় সুগার ক্র্যাশ। আর এই সুগার ক্র্যাশ আমাদের শক্তি কেড়ে নেয় এবং আমাদের ক্লান্ত করে তোলে। কারণগুলো তো জানা গেল, এবার চলুন জেনে নেই সমাধান। এখানে 5টি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী উপায় দেওয়া হলো। 1. আপনার প্লেটকে ব্যালেন্স করুন। আপনার প্লেটের অর্ধেক ভর্তি করুন সবজি বা স্যালাড দিয়ে। 1/4 রাখুন প্রোটিন, মাছ, মাংস, ডাল, পনির, এবং বাকি 1/4 রাখুন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন লাল চালের ভাত, ব্রাউন ব্রেড বা ওটস ইত্যাদি। এই ব্যালেন্স ডায়েট আপনার ব্লাড সুগারকে স্থিতিশীল রাখবে। 2. পরিমিত পরিমাণে খান এবং কখনোই পেট সম্পূর্ণ ভর্তি করে খাবেন না। একবারে অতিরিক্ত খাবার খেলে হজমতন্ত্রের ওপর চাপ পড়ে এবং ঘুম পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আয়ুর্বেদ উভয় মতেই পেটের কিছু অংশ খালি রেখে খাওয়া উচিত। আপনার প্রধান খাবারগুলো পরিমিত পরিমাণে খান। যদি 2 খাবারের মধ্যে অনেক ব্যবধান থাকে এবং ক্ষুধা পায়, তাহলে সামান্য স্বাস্থ্যকর খাবার খেতে পারেন, যেমন একটা খেজুর বা সামান্য বাদাম ইত্যাদি। কিন্তু সারাক্ষণ খাবার অভ্যাস বা স্ন্যাকিং পরিহার করুন। এটি হজম শক্তিকে দুর্বল করে দেয়। যদিও আপনারা হয়তো শুনেছেন যে আধুনিক পুষ্টিবিজ্ঞান নাকি অল্প পরিমাণে বারে বারে খেতে বলে, অর্থাৎ একবারে পেট পুরে না খেয়ে সারাদিনে 3-4 ঘন্টা পরপর অল্প পরিমাণে খান। যুক্তি হচ্ছে, এতে আপনার হজমতন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়বে না এবং রক্ত প্রবাহ স্বাভাবিক থাকবে। কিন্তু মনে রাখতে হবে যে এটি সবার জন্য উপযুক্ত নয়, বরং বিশেষ মেডিকেল কন্ডিশন, যেমন অ্যাসিড রিফ্লাক্স বা GERD, হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে সুগার লেভেল দ্রুত কমে যাওয়া, এ ধরনের সিরিয়াস কন্ডিশন থাকলে চিকিৎসকের পরামর্শ মতে এভাবে খাবার খাওয়ার দরকার হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, কেউ কেউ বলে থাকেন বারে বারে খেলে মেটাবলিজম বাড়ে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই বিষয়টি নিয়ে আধুনিক গবেষণায় বিতর্ক রয়েছে। 3. হোয়াইট ফুডকে বিদায় জানান। সাদা ভাত, সাদা পাউরুটি, ময়দা এবং সাদা চিনির মতো রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলোকে জীবন থেকে চিরতরে বিদায় করে দিন, কারণ এগুলোই হচ্ছে সুগার ক্র্যাশের মূল হোতা। আর সাদা লবণকেও ধীরে ধীরে বদলে ফেলুন বা এর ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনুন। আর কাঁচা লবণ বা টেবিল সল্ট একেবারেই না, এটা চিনির থেকেও বেশি ভয়ঙ্কর। 4. খাওয়ার পরেই শুয়ে না পড়ে 5 থেকে 10 মিনিটের জন্য হালকা হাঁটাচলা করুন। এটি আপনার হজমে সাহায্য করবে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনাকে সতেজ রাখবে। 5. পর্যাপ্ত পানি পান করুন। অনেক সময় ডিহাইড্রেশনের কারণেও আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে।
যা আমরা খাবারের দোষ মনে করে ভুল করি। তাহলে দেখলেন তো, খাওয়ার পরের ক্লান্তি বা ফুড কোমা কোনো স্থায়ী সমস্যা নয়। আপনার খাবারের ধরন এবং দৈনন্দিন অভ্যাসের মধ্যে কিছু ছোট ছোট পরিবর্তন এনেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং সারাদিনভর থাকতে পারেন সতেজ এবং এনার্জেটিক। এই উপায়গুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান, কমেন্ট সেকশনে আমাদের জানান। যদি এই ভিডিওটি আপনার সমস্যা সমাধান দিয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধু বা সহকর্মীর সাথে শেয়ার করুন যিনি খাওয়ার পরই ঘুমে ঢলে পড়েন। লাইফস্টাইল চেঞ্জ করার জন্য দরকারি এমন আরও স্বাস্থ্য টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ।